দোকান থেকে পানির বোতল কিনে এনে পানি খেয়ে সবাই আমরা পানির বোতলটা ফেলে দেই, তাই না? আজকে আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা কেউ আর পানির বোতল ফেলবা না। এই পানির বোতলটা দিয়ে আজকে তোমাদেরকে সুন্দর একটা এইরকম বেবি বাচ্চাদের জন্য ব্যাগ বানিয়ে দেখাবো। আর বাচ্চারা অবশ্যই এই ব্যাগটা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আজকে আমার হচ্ছে বাচ্চাদের জন্য স্পেশাল ব্যাগ বানানো, তাও আবার প্লাস্টিকের একটা পানির বোতল দিয়ে। তো আমি বলছিলাম আপুদেরকে যে আপুদের জন্য তো ব্যাগ বানাই, বাবুদের জন্য ব্যাগ বানিয়ে দেখাবো। তো আমার কিন্তু পার্ট 1-এ একটা ব্যাগ বানানো দেখানো শেষ, এটা কিন্তু আমার পার্ট 2। তোমরা যারা পার্ট 1টা মিস করছো তারা আমার পেজটা বা চ্যানেলটা ঘুরে আসো, দেখতে পারবা বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ বানিয়ে দেখিয়েছি। আজকে আমি দেখাবো তোমরা কিভাবে একদম খরচ ছাড়া বাসায় বসে এত সুন্দর একটা ব্যাগ বানাতে পারবা, তাও আবার পানির বোতল দিয়ে। তাহলে তোমাদের কি করতে হবে, সুন্দর একটা পানির বোতল নিয়ে আসতে হবে। আর খেয়াল রাখতে হবে পানির বোতলের যে বোতলটা সেটার প্লাস্টিকটা যেন একটু নরম হয়, কারণ আমরা যেমন ইচ্ছা তেমন যেন এটাকে ভাঁজ করতে পারি। এই যে দেখো আমি কিন্তু সুন্দরভাবে এটাকে ভাঁজ করে নিয়েছি। তারপরে এটাকে এক স্কেল পরিমাণ দাগ দিয়ে এখন এই পাশটাকেও আবার সুন্দরভাবে ভাঁজ করতে হবে, যাতে একটা ব্যাগের সেই পাশে। আমি তোমাদের বারবারই একটা কথা বলি যে আমার ভিডিওতে বাদ যাবে না কোনো কিছুই, কারণ আমি সব কিছু দিয়েই তোমাদেরকে কিছু না কিছু একটা বানিয়ে দেখাবো। আর আমি কিন্তু সেটাই করি। আমি তোমাদের কম খরচে কিভাবে বাসায় বসে সুন্দর তোমাদের প্রয়োজনীয় জিনিস বানাতে পারো সেই ধরনের টিউটোরিয়ালই দেই। আর আমার আপুরা কিন্তু সেই ভিডিওগুলো অনেক অনেক বেশি পছন্দ করে। মাশাআল্লাহ, তোমাদের এই খুশি দেখে আমারও খুব ভালো লাগে। এই জন্যই তো এত রোজা রেখে কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি, যাতে তোমাদের একটু উপকার হয়। আমি তোমাদের আগেও বলছি যে আমি জানি যে ব্যাগের দাম অনেক বেশি বাচ্চাদের, আর বাচ্চারা বায়না করবেই ঈদের সময় যে তোমাদের একটা ব্যাগ বানাই কিনে দিতে হইবে, আর সেটার প্রাইসটা কিন্তু হিউজ লেভেলের থাকে। তো আমি চেষ্টা করতেছি যে তোমরা বাসায় বসে যদি এইরকম সুন্দর একটা ব্যাগ বানিয়ে দিতে পারো, তো ঈদের দিন ওরাও খুশি, তোমরাও খুশি, আর তোমাদের খুশি দেখে আমিও খুশি। আর এটা বানাতে কিন্তু বেশি খরচ লাগবে না, খুবই কম খরচে হয়ে যাবে। এর আগের ভিডিওতেও আমি এই গ্লিটার পেপারগুলো ইউজ করছি। তো তখন আমাকে অনেক আপুরাই জিজ্ঞেস করছো যে এই গ্লিটার পেপারগুলো আমি কোথায় পাবো, পেয়েছি তো তারা কোথায় পাবে। তো এই গ্লিটার পেপারগুলো যেখানে কাগজ কলম বিক্রি করে না, স্টেশনারিতে, সেই সব স্টেশনারিতে গ্লিটার পেপার বললেই তোমাদের দিয়ে দিবে। 20 টাকা করে এক একটা কাগজ নিবে। তো এই যে আমাদের বাসার কাছে এগুলো পাওয়া যায়। তো আমিও জানি তোমাদের বাসার আশেপাশে একটু খুঁজলে তোমরাও পাবা। তো এই যে দেখো গ্লিটার পেপার দিয়ে এভাবে সুন্দরভাবে 4-5টাকে এই সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। বাচ্চারা কিন্তু এরকম চাকচিক্য জিনিস কিন্তু অনেক বেশি পছন্দ করে। তো তোমরা যদি তোমাদের কালার অন্য কিছু হয় তাহলে সেটা দিতেই পারো, কোনো সমস্যা নেই। তো আমি একটা ডেমো দেখাচ্ছি, তোমরা এভাবে বানাতে পারো। তো এই যে দেখো আমি কিন্তু গ্রিন কালার আর হোয়াইট কালার দিয়ে সুন্দরভাবে এভাবে করে লাগিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি একটু স্টিকার লাগিয়ে দিলাম, আর এই স্টিকারগুলো কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যায়। তো তোমরা তোমাদের পছন্দ মতো স্টিকার লাগাতে পারো। আমি দুই সাইডে 2টা স্টিকার লাগিয়ে দিলাম। এখন আমাদের কি করতে হবে, ব্যাগের বেল্ট বানাতে হবে আর চারপাশে কয়েকটা ফুল লাগিয়ে দিতে হবে। তো এই জন্য আমরা এই গ্লিটার পেপার দিয়ে ফুল কেটে নিয়েছি, আর কয়েকটা পার্ল এর B6000 দিয়ে লাগিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আর এভাবে করে পুঁতিগুলো দিয়ে মালা গেঁথে নিয়েছি। আর এখন এটাকে সুন্দরভাবে দুই পাশে হ্যান্ডেলটা লাগিয়ে দেবো, তাইলেই হয়ে যাবে। এই যে দেখো 3টা করে ফুল দিছি, দুই পাশে মোট 12টা ফুল দিছি, 3টা 6টা করে। তো দেখো এই যে আমার কমপ্লিট হয়ে গেল ব্যাগটা। দেখতে কত বেশি সুন্দর লাগতেছে, কেউ কি দেখে বুঝবে যে এটা আমি একটা পানির বোতল কেটে বানাইছি? কেউ বুঝতে পারবে না। আর বাবুরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিতে ভুলবা না। তোমরা কে কোন চ্যানেল থেকে ভিডিও দেখো অবশ্যই বলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ।